বলছি আওয়ামী লীগকে, ন্যূনতম যদি ভোট মানুষ দিতে পারে আপনাদের লাঠি দিয়ে গদি থেকে বিদায় করে বললাম। ওনারা ক্ষমতায় আছেন, বহু বছর কারাগারে রাস্তায় হাঁটেন না, তো যখন হাঁটতে হবে তখন টের পাবেন কত ধারণ ক্ষমতা আর ভিতরে কত থাকে আর কিভাবে থাকে। আর খুব বেশি দিন নাই, যাবেন কিছুদিন পরেই যাবেন। সংসদটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে, এত বেশি মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো না। সেজন্য মাননীয় স্পিকার, আমি কিছু তেতো সত্য কথা বলবো যাতে অন্তত ভারসাম্যটা রক্ষা হয়। আর সেই সঙ্গে প্রদীপের নিচে অন্ধকারের দিকেও আপনার নেক্সট 5 বছরের টার্গেট হচ্ছে এখান থেকে কয়েকশো কোটি টাকা রিটার্ন নেওয়া। কারণ আপনি তো আসলে মাল কামাতে, আপনাকে বুঝতে হবে আপনি ব্যবসায় বিনিয়োগ করেছেন। রাজনীতি ইজ আ বিজনেস ওয়্যার ইউ হ্যাভ ইনভেস্টেড, নাও ইউ ওয়ান্ট ইউর রিটার্ন ব্যাক। আমরা একটু তাকাতে পারি, মানুষের হাতে তুইলা দেবেন যাতে বিনা ভোটে ক্ষমতায় থাকতে পারে, সেই দিন আর নাই হাসিনা। কথা খুব পরিষ্কার। লুটপাট আর কাকে বলে? পদ্মা সেতুর বর্তমান ব্যয় তুলনা করলে পদ্মা সেতুকে আমরা বলতেই পারি আমাদের গোল্ডেন ব্রিজ, এবং যৌক্তিকভাবে অনুমান করি কোনাস গোল্ডেন টয়লেট কেসের পাশাপাশি বাংলাদেশ গোল্ডেন ব্রিজ কেসও দুর্নীতির একটা টেক্সট বুক এক্সাম্পল হয়ে থাকবে। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল 2011 সালে, শেষ হওয়ার কথা ছিল 2013 সালে। মূল প্রকল্পের পরিকল্পনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। সেই সময় 10,161 কোটি টাকা বহুল আলোচিত পদ্মা প্রকল্প পাস হয়। পরে দুর্নীতির অভিযোগে যখন আপনি আসছেন ভাই মাল কামাতে, সোজা হিসাব, আপনি আসছেন মাল কামাতে। আপনি এটার পিছনে কয়েক কোটি টাকা ইনভেস্ট করছেন। প্রথম ইনভেস্টমেন্ট করছেন নিজের দলকে পয়সা দিয়ে, নমিনেশন। বিশ্ব ব্যাংক চলে যায়, তখন আওয়ামী লীগ পদ্মা সেতুর ভার নেয় এবং দফায় দফায় এর মেয়াদ বাড়ে এবং অর্থ বেড়ে সেটা 30,000 কোটি টাকা হয়। আসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি। অর্থাৎ রেল সেতু সহ সর্বোচ্চ 1400 কোটি টাকা পার কিলোমিটার হতে পারে, অথচ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় 5,000 কোটি টাকা পার কিলোমিটার। কারণ তিনি খুবই সাকসেসফুলি গত 9 মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন। এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে। ডক্টর ইউনূস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন, নট অনলি ডক্টর ইউনূস, উইথ হিজ এন্টায়ার টিম। গঙ্গা নদীর উপরে যে সেতু নির্মিত হচ্ছে 10 কিলোমিটারের 6 লেন বিশিষ্ট, সেই সেতুর খরচ হচ্ছে 3,000 কোটি টাকা। অর্থাৎ একটা পদ্মা সেতুর ব্যয়ে ভারতে 10টা সেতু নির্মাণ সম্ভব। এই নির্বাচনটা আদৌ হবে কি হবে না সেটাও একটা বড় প্রশ্ন, এবং হলে সরকার কতদিন টিকবে সেটা আরো বড় প্রশ্ন। মাননীয় স্পিকার, এমনই এক গোল্ডেন সেতু যার পরতে পরতে কেবল দুর্নীতি আর দুর্নীতি। এই সেতু নিয়ে সরকারের সবচেয়ে বড় গর্বের জায়গা হলো নিজের টাকায় সেতু তৈরি করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ঋণের টাকায় সেতু তৈরি হয় সেটা বুঝি নিজের টাকা নয়? ঋণের টাকা কি সুদ সহ দেশকে পরিশোধ করতে হয় না? যেই সরকারই আসুক, যেই লুটপাট তারা গত 15 বছরে চালাইছে, যেই মানবাধিকার লঙ্ঘন তারা করেছে, মানুষকে যেভাবে তারা মানে গুম বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, হেফাজতে নিয়ে টর্চার করেছে, যেভাবে তারা প্রতিটা খাতকে ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, জাতির কাঠগড়ায় তাদের বিচার হবে এবং তারা একজনও আজীবন কারাগার থাকে না। আওয়ামী লীগ যারা করেছে তাদের আজীবন কারাগারে থাকে। আমার প্রশ্ন হলো, এই যে উদ্ভট অসভ্য তথ্য দেন, এই তথ্যগুলো না আসলে আপনার চেহারা প্রকাশ করে। মানে আপনি বলতে ব্যক্তি আপনি তো না, রাজনীতিবিদ হিসেবে তো আমরা একটা গোষ্ঠীর মতন, যে দলই করি না কেন দিন শেষে তো রাজনীতিবিদ হিসেবেই গালিটা আমাদের খেতে হয়। তাহলে বিশ্ব ব্যাংকে নেওয়া হয়নি কেন? বিশ্ব ব্যাংকের ঋণ নেওয়া হয়নি এই কারণে বিশ্ব ব্যাংকের ঋণ নিলে জবাবদিহিতা থাকতে হয়, এবং এই সরকার যে হরিণ লুট করেছে পদ্মা সেতু থেকে, সেটা বিশ্ব ব্যাংকের ঋণ নিয়ে করা সম্ভব ছিল না। কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কথায় কথায় গ্রেফতার, কথায় কথায় রিমান্ডে নেওয়া এখন আর কোনো বিষয় না। ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত 9 মাসে। যেই আইনে সরকারের বয়ানের সাথে যারা একমত না হবে, সরকারের লুটপাটকে যারা অনুমোদন না দেবে, সরকারের লুটপাটের বিরুদ্ধে যারা বলবে, হাজার হাজার কোটি টাকা এক একটা প্রকল্প থেকে নিয়ে সরকার যেভাবে দেশকে খালি করছে জনগণের টাকা, সেই বিষয়ে যদি কথা বলা হয় এবং সরকারের দেয়া জিডিপির প্রবৃদ্ধি মাথা পিছু, সেখানে আপনি প্রায় 200 ভরি স্বর্ণের মালিক, আপনি বলছেন এর দাম 40,000 টাকা।
আপনি যদি একটু আমার কাছে বিক্রি করতে চান ভাই, আমরা 50,000 টাকায় কিনতে রাজি আছি। তো এই হচ্ছে আমাদের হলফনামার দশা। আয় অবকাঠামো নির্মাণকে একমাত্র উন্নয়ন বলে ধরে যারা নিতে না চায়, যারা মানবাধিকারের কথা বলে, ভোটের অধিকারের কথা বলে, দেশের মানুষের সুশাসনের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, সেপারেশন অফ পাওয়ারের কথা বলে, সেই সব মানুষকে না হয় ডেভেলপমেন্ট ডিনায়াল অ্যাক্টে শাস্তি দিয়ে একেবারে জেলে পুরে রাখা যাবে যতদিন খুশি ততদিন। ডক্টর ইউনূসের সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন, যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে, বিএনপি দৌড়ে যাবে, না 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 আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব, দেশ ডুবেই যাবে, দেশ বঙ্গোপসাগরে চলে যাবে, এরকম একটা কিছু হয়তো উনি আশা করেছেন। আজকে শুক্রবার, খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো। হ্যাঁ,